আজকে আমি তিতলের আচার তৈরি করব, তো চলুন শুরু করা যাক। তিতলের আচার বানাবো, এর জন্য প্রথমে তিতলটি ধুয়ে নিচ্ছি। আমি দুইবার করে তিতলগুলো ধুয়ে নিলাম। আমি চিনি দিয়ে দিচ্ছি। আমি একটু চিনি বেশি দেব, কারণ আমি একটু মিষ্টি বেশি খাই। সম পরিমাণ চিনি দিলাম, যতটুকু তিতল ততটুকুই আমি চিনি দিয়েছি। আমি এটা একটু মেখে নেব। আমি একটু পানি দিয়ে নেব, যেন তিতলটা পুড়ে না যায় আচার বানানোর সময়। আমি পাঁচফোড়নগুলো ভেজে নেব, আর দুইটা মরিচ। মশলাগুলো ভেজে আমি গুঁড়ো করে রেখে দেব, এগুলো আমি লাস্টে দেব। এখন আমি দিয়ে দিলাম সরিষার তেল। এখন আমি রসুন কিমাগুলো দিয়ে দেব তেলের উপরে। রসুনটা একটু লাল হয়ে আসছে, এখন আমি তিতলগুলো দিয়ে দেব। তিতলগুলো দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি একটু হলুদ গুঁড়ো, দিয়ে দিচ্ছি লবণ, পাঁচফোড়নগুলো আমি গুঁড়ো করে নিয়েছি, এখন আমি দিয়ে দেব। তিতলের আচার বানানোর সময় সবসময় আঁচটা কম রাখতে হয়, না হলে পুড়ে যায়। এখন আমি চিলি ফ্লেক্স দিয়ে দিচ্ছি। আচারটা প্রায় হয়ে আসছে, আমি আরেকটু পরেই নামিয়ে নেব। আর এটা অনবরত নাড়তে থাকতে হবে, না হলে লেগে যাবে নিচে। আচারটা তৈরি হয়ে গিয়েছে। আচারটা দেখতে খুবই লোভনীয় লাগছে। আপনারা সবাই বাসায় তৈরি করে দেখবেন।